প্রশ্ন, আজকে পঞ্চমীর দিন পুজো উৎসব নানান বিতর্ক চলছে, তার মধ্যে আজকে আবার আপনারা পথে কেন? আমরা তো গত 2 মাস ধরে পথেই আছি। একদম 2 নম্বর, আমার পুজোর দিনে, পঞ্চমীর দিনে আপনি যদি আজকে এই আন্দোলন, এই পরিস্থিতি না হতো, আপনি সেই দিনে ম্যাডাম স্কোয়ারে পুজো দেখবেন আর শ্যামবাজারে দেখবেন, নাকি আপনার ঘরে বসে গিটার বাজারে সরকার ঠিক করে দেবে? কোনোদিন করে দিতে পারে? মানে হচ্ছে যে আমার হচ্ছে যে এই সময় আমাদের জনগণের, পশ্চিমবাংলার মানুষের জনগণের এই সময় মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গের দুর্নীতি জেঁকে বসেছে, লুট করা যে রাজত্ব চলছে তার প্রতিবাদ করাটাই অগ্রাধিকার যদি মনে হয় কারণ, তাহলে কার কি অসুবিধা? তাই হচ্ছে পঞ্চমীর দিন হোক, ষষ্ঠীর দিন হোক, মানুষ, আমরা কাউকে উৎসব, সরকার প্রশাসন বলেছিল যে হচ্ছে যে আপনারা প্রতিবাদে যাবেন না, তার বদলে উৎসবে ফিরুন, কিন্তু আমরা কাউকে উৎসবে না যেতে বলিনি। আমরা বলেছি উৎসবে যাবেন, বিবাদেও সামিল থাকবেন, আবেদন রেখেছি। এবং উৎসবে যে মানুষ যাচ্ছেন দেখবেন নতুন শাড়ি পরে যাচ্ছেন, অনেকের শাড়িতে লেখা আছে যে অভয়ার বিচার চাই। যে মানুষ হচ্ছে যে যুবক যাচ্ছে তার টি শার্টে হয়তো লেখা আছে তিলোত্তমার বিচার চাই। ফলে মানুষ প্রত্যেকে তার নিজের নিজের মতো করে প্রতিবাদে সামিল হচ্ছেন, উৎসবে সামিল হচ্ছেন। দাদা, গণইস্তফা নিয়ে একটা প্রশ্ন উঠছে, সিনিয়র চিকিৎসকরা গণইস্তফা দিচ্ছে, আপনার কি মনে হয় না এতে তো সরকার তো উল্লসিত হচ্ছে? তার কারণ সরকারের নীতি হচ্ছে বেসরকারীকরণ। তার কারণ হচ্ছে সরকার আপনার ট্যাক্সের পয়সায় সরকারি হাসপাতালগুলো পরিকাঠামো না বাড়িয়ে, শূন্য পদে নিয়োগ না করে, তারা হচ্ছে আপনার হাতে একটা করে কার্ড ধরে দিচ্ছে, যাতে বেসরকারি কর্পোরেট হাসপাতালে আপনি চিকিৎসা করাতে যাই আর তারা কোটি কোটি টাকা লাভ করে সরকারি ট্যাক্সের পয়সা থেকে। তাহলে সেই সরকার চাইছে যে বেসরকারীকরণ করবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্জলি যাত্রা ঘটাবে। সেই সরকারের কাছে এটা উল্লাসের খবর যে সিনিয়র চিকিৎসকরা নিজেরা আজকে ইস্তফা দিচ্ছেন, তাহলে 7 দিনের বা 10 দিনের ট্রেনিং দিয়ে সিভিক ডাক্তারদের দিয়ে হাসপাতালগুলো তারা চালিয়ে দিতে পারবে। আপনি বারবার অভিযোগ করেছিলেন যে এই যে খুন, মার্ডার, পাকিস্তানি মার্ডার, এই মার্ডার যেটা হয়েছিল আন্দোলন চালাচ্ছেন আপনারা, সেখানে চার্জশিট পেশ হলো, একটি প্রাথমিক চার্জশিট, সেখানে সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে দাখিল করা হলো, দেখানো হলো বলে খবর, আমরাও খবর পাচ্ছি। কোনো মিডিয়া হাউস কপি পাইনি, ঠিক শাসক দল পাইনি, বিরোধী দল পাইনি, আমরা আন্দোলনকারী চিকিৎসকরাও পাইনি। তাহলে হচ্ছে যে আপনারা কিসের ভিত্তিতে করছেন? অনুমানের ভিত্তিতে খবর করছেন। অনুমানের ভিত্তিতে খবরের কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দেশের 3 শীর্ষ বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, তারা বলেছে, ছিমড়ে উঠেছেন সিবিআই এর উৎপন্নভাবে রিপোর্ট দেখে। এবং দেশের প্রধান বিচারপতি, যিনি হাজার হাজার হচ্ছে লাখ লাখ এরকম ক্রিমিনাল কেস ডিল করেছেন, তার অবসানের সীমায় এসে তিনি মন্তব্য করছেন অন ক্যামেরা, এজলাসে বসে বলছেন যে ইট ইজ ভেরি ডিস্টার্বিং যে রিপোর্টটা পাওয়া গেছে। ফলে হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে বিশ্বাস করছি, আমরা এই গুটিকত লোক যারা হচ্ছে যে এই অনুমান ভিত্তিক খবর ছড়িয়ে মানুষের বিভ্রান্তি করার ছড়ানোর চেষ্টা করছে, কলকাতা পুলিশকে অকারণ বেঞ্চিত দেওয়ার চেষ্টা করছে, সেই অনুমান ভিত্তিক খবরে কোনো প্রতিক্রিয়া নেই। আজকের মিছিল, আজকে আবার আপনারা পথে পঞ্চমীর দিন, কি বলবেন বিষয়টা? আমাদের তো পুজো চলছে, উৎসব চলছে, প্রতিবাদের উৎসব চলছে, মূর্তি স্থাপন হচ্ছে, তিলোত্তমার মূর্তি স্থাপন হচ্ছে, ওয়াই চ্যানেলেও তিলোত্তমার মূর্তি রয়েছে এবং অনশনকারী রয়েছে 7 জন এই মুহূর্তে। কাজে আমরা আমাদের মতো করে উৎসব করছি যতক্ষণ না সাড়া পাচ্ছি। অনশনকারীদের আস্তে আস্তে ভূমিকাটা এগোচ্ছে, প্রেশার ফল করছে, সুগার ফল করছে, ওদের হুইল চেয়ারে করে যেতে হচ্ছে বাথরুমে, এবং চারিদিকে সিসিটিভি, ওদের তরফ থেকে লাগানো সিসিটিভি, প্রশাসনের তরফ থেকে লাগানো সিসিটিভি, পুলিশের লাগানো সিসিটিভি, দেখা যাচ্ছে যে ওরা কিভাবে অনশনটা করছে। এবার আমি হাত জোড় করে অনুরোধ করছি, একটু যেন ওদের ডাকে সাড়া দিন, দয়া করে যেন অনশনটা উঠিয়ে দিতে পারে। আমি দেখছি আপনি কথা বলছেন, আমার চোখে জল। ওরা দিনের পর দিন ওরা অসুস্থ হয়ে পড়ছে, সরকারের কাছে কি আপনি সরকারকে আবেদন করছেন? তো নিশ্চিতভাবেই সরকারকেই আবেদন করছি, কারণ ওদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা তো সরকারই দিয়েছিল প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিটা মানে যেগুলো ওদের সেফটির জন্য যেগুলো রয়েছে সেগুলো তো একদিন লাগে ফুলফিল করতে। সেই ডিরেক্টিভস গুলো দিতে ওদের খুব বেসিক দিক রয়েছে যেগুলো রয়েছে, সেগুলো পূরণ করলেই তো, বা পদক্ষেপ একটা নিলেই ওরা না ভীষণ কাজে ফিরতে চায়। একদম শেষ প্রশ্ন, আপনার কাজে ফিরতে যাওয়া থেকে গণ ইস্তফা দিয়েছেন আরজিকরের একাধিক চিকিৎসক ও অনেক চিকিৎসক হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র তাদের গণ ইস্তফা দেবেন, তাদেরই রেজিগনেশন, কাজ না করা। কিন্তু সাধারণ মানুষ যারা গরিব মানুষ, পুজোর সময় সরকারি হাসপাতালে যারা নির্ভরশীল, একটা অরাজক সৃষ্টি বা সংকট তো আসতে পারে বলে আপনার মনে হয়? আসবে তো, আসতে পারে না, দায়ী কে? আসবেই, কিন্তু কতটা দেয়ালে পিঠ থেকে গেলে কোনো ইস্তফা
আমি আজকে আমার সংস্থান থেকে গণ ইস্তফা হলো, আর কি খুব সুরাহা হলো তাদের জীবনে? হলো না তো। কিন্তু ওরাও তো মানুষ, ওদেরও তো সেফটি চাই। আর হসপিটালের সেফটি মানে শুধু ডাক্তারদের সেফটি নয়, কিন্তু হসপিটালে রুগীরাও থাকবে, পেশেন্ট পার্টিও থাকবে। আর যদি একটা ডাক্তার খুন হয় এবং রেপ হয়, কাল কিন্তু রুগীও খুন আর রেপ হতে পারে, এটা বুঝতে পারছে না। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in।